জোরে বলেন কয় ওয়াক্ত? কে বলেছেন সেই নামাজ পড়তে হবে? তাহলে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছি বান্দা। এই নামাজ পড়তে হবে আমি আল্লাহকে খুশি করার জন্য। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ সব হবে কাকে খুশি করার জন্য? জোরে বলেন কার? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব হবে কার জন্য? এবার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহর জন্য যদি তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা দিয়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা আমি রবের জন্য নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা এই সকল বান্দা বান্দীকে যাবতীয় পাপাচার খারাপ কাজ থেকে হেফাজত করব। কে বলেছে? এখন অনেকেই বলতে পারেন হুজুর অনেকে তো নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, অনেকে তো নামাজ পড়ার পরে মালে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, সকলখুরি করে, পরের মেয়ের উন্ডা ধরে টানে। হুজুর অনেকে নামাজ পড়ার পরে তো বোতল খায়, এরা আবার কোন নামাজি? আল্লাহ তাআলা তাদের জন্য কোরআন আয়াত নাযিল করেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই পৃথিবীতে এক শ্রেণীর মুসল্লি তোমরা খুঁজে পাবা যারা নামাজ পড়ার পরে ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, জনগণকে ঠকাবে। কোশ্চিন কালেও তারা ভালো মুসল্লি হতে পারে না। ওরা যত নামাজ পড়ুক না কেন কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এমন নামাজি আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। পদ্মার ইলিশ এপার বাংলার মানুষ 1300, 1400, 2000 টাকা কেজি কিনে খায়। এখন একজন মুসলমান নামাজ পড়ে, সে কিন্তু মাছ বিক্রি করে, হাটে বাজারে মাছ বিক্রি করে। মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, এমন সময় একটা ক্রেতা এসে বলে ভাই আমার 1 কেজি ওজনের একটা ইলিশ দাও। 1 কেজি ওজনের ইলিশ দাড়ি পাল্লায় তুলেছে, আস্তে করে 50 গ্রাম মাছ কম করে দিয়েছে। এবার আযান হয়েছে, তড়ি ঘড়ি করে দোকানটা গুছাই নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করছে। এখন ভারতের মানুষের কাছে আমার প্রশ্ন, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, ওই দোকানদার 1 কেজি মানুষের মধ্যে 50 গ্রাম মাছ কম দিয়ে আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হাজির হয়েছে। এখন বলেন ওই নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা বলেন? আল্লাহ বলে যে বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে ওরা জীবনে মানুষের ওজনে কম দেবে না, মানুষের মালে ভেজাল দেবে না, মিথ্যা কথা বলবে না, কোন খারাপ অশ্লীল কাজে তারা লিপ্ত হবে না। আর যারা মনে করবে নামাজ পড়বে ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, মনে করবে ওরা মুসল্লি, বাট ওদের নামাজ আমি আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কোনদিন পড়লে কবুল হবে না। তাহলে কোনটা হবে? নামাজ পড়ে ওজনে কম দেওয়া যাবে, মালে ভেজাল দেওয়া যাবে? আমি গেলাম চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে। কোথায়? বাংলাদেশের রাজশাহী বিভাগের একটা জেলা আছে নাম চাঁপাইনবাবগঞ্জ। আসরের আজান হচ্ছে, আমি ড্রাইভারকে বললাম ব্রেক দাও, এখানে নামাজ পড়ব। ওই মসজিদের সামনে, ওই মসজিদটার নাম হচ্ছে সোনা মসজিদ, ওই মসজিদের সামনে একটা দোকান আছে। যেই না আজান হচ্ছে দোকানের দিকে তাকিয়ে দেখি এক চাষার দাড়ি মোবারক, খুব বড় বড় লাল মেহেদি দিয়ে টক 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 করছে, খুব সুন্দর একটা টুপি মাথায়। যেই না আজান দিল দেখলাম সাথে সাথে দোকান বন্ধ করে উজু করে মসজিদে ঢুকবে। এমন সময় তাকিয়ে দেখি উনার যে সুন্দর টুপি ছিল ওটা খুলে পকেটে রাখলেন, আরেকটা টুপি বের করে মাথায় দিলেন। তা আমার ভিতরে কৌতূহল দেখলো ব্যাপার, ওটাও ভালো টুপি, এটাও ভালো টুপি, পরিবর্তন
পরিত্যাগ করার কারণ নামাজ পড়ার পরে পেছন দিক থেকে সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম, বাবাজি বিয়াদবি মাফ করবেন একটা কথা বলবো, বলছে বলো। আমি বলছি আপনাকে দোকানদারি করার সময় দেখলাম আজান দেখুন দিচ্ছিল একটা সুন্দর টুপি, কিন্তু আপনি উজু করে মসজিদে ঢোকার সময় ওটা খুলে পকেটে রাখলেন আর একটা টুপি বের করে মাথায় দিলেন, এর কারণ কি? আমাকে বলছে মাওলানা এটা তুমি বুঝবা না। এক পর্যায়ে আমি যখন নাসর বান্দে তখন আমাকে বলতে শোনো তুমি ছাড়লেই যখন না শোনো, বলছে মাওলানা ওই যে দোকানদারি করার সময় যে টুপিটা দেখেছিলে ওটা হচ্ছে আমার দোকানদারি করার টুপি, আর পরে যেটা দেখেছিলে পকেট থেকে বের করে পড়তে ওটা হচ্ছে নামাজ পড়ার টুপি। মাওলানা অনেক সময় দোকানদারি করতে গেলে ওজনে কম দিতে হয়, মালে ভেজাল দিতে হয়, কত হেরফের করতে হয়, তা বাপু ওই টুপির তো নামাজ হয় না, তাই নামাজ খুলে ওইটা খুলে পকেটে রাখি আর এইটা দিয়ে নামাজ পড়ি। আচ্ছা বলেন দোকানদারি করার টুপি আর নামাজ পড়ার টুপি কি আলাদা? বলেন না কেন আলাদা? সাসার বিশ্বাস হয়তো আল্লাহ দোকানদারি করার সময় দেখে না, শুধু নামাজ পড়ার সময় দেখে। আসলে কি তাই? এমন মুসলমান আমার আল্লাহ ডাকতে বলা বান্দারে, আমি সেই রব কোন মানুষ যদি রোজা রাখার পরেও যদি সমুদ্রের তলে দেশে গিয়ে যদি রোজা রাখার পরে গিয়ে যদি এক বিন্দু পানি পান করে তামাম পৃথিবীর মানুষগুলোকে বলতে পারবে আমি রোজাদার, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা ওই সমুদ্রের তলে দেশের এক বিন্দু পানি পান করার দৃশ্য আমি আল্লাহ তাআলা দেখতে পাই। শুধু তাই নয়, অমাবস্যার রাত, অন্ধকারের রাত, সেই রাতের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায় আমার আল্লাহ বলে বান্দারে ওই অন্ধকারের রাতে যদি ছোট্ট একটা পিপিলিকাও চলাচল করে তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার পরে কি ফাঁকি দেওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে, সেটা দেখেন কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, নিয়ত সহি করবেন, দেখবেন সেই ব্যক্তি কোনো পাপাচার অশ্লীল খারাপ কাজের সাথে কোনোদিন লিপ্ত হবে না। আর যেটা নামাজ পড়বে ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, মনে করতে হবে এর মতন বাটপার আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না? আজ এইরকম মুসলমান পৃথিবীতে ভরে গেছে, তারা ওজনে কম দেয়, মানে ভেজাল দেয়, জনগণকে ঠকায়, যার কারণে গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, দোয়া করলেও আল্লাহ কবুল করছে না। কথা বলে ঠিক না? মুসলমান ভাইরা আমার ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতে, এই জন্য নামাজ আমরা পড়বো আল্লাহকে খুশি করার জন্য, আমাদের রবকে। বলেন না কেন? প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন মারহাবা। একমাত্র প্রশংসার উপযুক্ত কে? আমার আল্লাহ তাআলা। এবার আসুন আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও তারা যাবে জাহান্নামে। জোরে বলেন কোথায়? এমনকি তাদের জানাজা নামাজ পড়তে আল্লাহ তাআলা কবুল করবেন। জানাজার নামাজও আল্লাহ তাআলা আমার দিকে তাকান, তারা কারা চেনা দরকার আছে না? নাই? নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে সালাত আদায়, মসজিদে নববীর মধ্যে কিছু সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে একটা ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর কোন মানুষের চোখের পানি তিনি সইতে পারতেন না, তার কারণ তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। আমার নবী তো সেই নবী কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্তে রঞ্জিত করেছে,
তাইফের মানুষগুলো যখন রক্তে রঞ্জিত করে তাইফের প্রান্তে ফেলে দিয়েছে, আমার নবী রক্তমাখা শরীর নিয়ে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে সইতে পারে নাই। জিবরাইলকে ডাক করে, জিবরাইল রে, যা যা যা, আমার বন্ধুর উপরে যারা আঘাত করেছে আমার বন্ধুকে সাহায্যকারী হিসেবে তোমাকে পাঠালাম, কি চাই তাকে সাহায্য করবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে তাইফের প্রান্তে রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলের রক্তমাখা শরীর দেখে জিবরাইল কেঁদে ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই রক্তাক্ত শরীর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারে না, আমাকে আপনার কাছে সাহায্যকারী হিসেবে পাঠিয়েছে। আমার বিশাল বড় বড় পাখা দিয়ে চাললাম, যদি আপনি একবার চান যে এই তাইফের মানুষগুলোকে আপনাকে আঘাত করেছে এমন একটা বাড়ি দেব, তাইফের মানুষগুলোর সাথে সাথে এখানেই বিলীন হয়ে যাবে। আমার নবী চোখের পানি ফেলে ডাকতে বললেন, জিবরাইল, আমি জানি আমি রাসূল যদি আল্লাহর কাছে এদের জন্য বদদোয়া করি এখনই কারেন্টের মতন কাজ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেবেন। কিন্তু জিবরাইল রে, যাদের জন্য বদদোয়া করবে এদের মধ্যে কেউ না কেউ আগামী দিনে কালিমা পড়ে তো মুসলমান হতে পারে। আমি রাসূল যদি বদদোয়া করি না তো সব ধ্বংস হয়ে যাবে। হে জিবরাইল, বরং আমি এদের জন্য বদদোয়া করব না। আল্লাহর নবী আল্লাহর কোরআনের আয়াতের দিকে নজর করে যান। আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই মুহাম্মদ तुमको दुनिया में भेजा है रहमत के लिए, तुमको दुनिया में नहीं भेजा बददुआ करने के लिए। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম মানুষের জন্য রহমত আর বরকতের জন্য, আমি তো তোমাকে বদদুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহর নবী আয়াতের দিকে নজর পড়ে তাদের জন্য বদদুয়া করলেন না, বরং দুটি হাত পেতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এই তাইফের মানুষগুলো আমাকে না বুঝে পাথর মেরেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আকাশের ওই তারাগুলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মানতের মুসলমান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় যখন ছেলেটি কাঁদতে কাঁদতে নবীজির সামনে চলে আসলেন, আল্লাহর নবী সাহাবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে গেলেন, আমার দিকে তাকান। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় মাপের একজন নবী, এত বড় মাপের একজন নেতা, সামান্য একটা ছেলের কান্নার আওয়াজে আপনি দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা, আমি রাসূল যদি কোন ছোটদের দিকে যদি স্নেহ করি, বড়দেরকে যদি সম্মান করি, ভবিষ্যৎ প্রজন্মে আমার আদর্শ দেখে তারা এই আদর্শগুলো শিখবে। সাহাবীরা আর কেউ কোনো কথা বললেন না। একটা পর্যায়ে ছেলেটি কাঁদতে কাঁদতে যখন নবীজির সামনে আসলেন, আল্লাহ নবী ছেলেটির জন্য এইভাবে তার দুটি হাত বাড়িয়ে দিলেন। এক পর্যায়ে ছেলেটি যখন রাসূলের সামনে চলে আসলেন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ছেলেটি কাঁদছে, নবীজি তার পবিত্র দুটি হাত ছেলেটির চোখের পানি মুছিয়ে দেয়। আর ডাকতে বলে, হ্যাঁ বাচ্চা বলো, কেন তুমি চোখের পানি ছেড়ে কাঁদছো, কি হয়েছে তোমার? আমি নবীজি এই মুহূর্তে তোমার জবান থেকে জানতে চাই। ছেলেটি কাঁদে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু নবীজি আমার আব্বা জান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে। এক নাম্বার ওসিয়ত হচ্ছে আপনার গায়ের পোশাকটা দিয়ে যেন আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয়। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে নবীজি আপনার ইমামতি দিয়ে যেমন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী ছেলেটির কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না, গায়ের থেকে পোশাক
পোশাকটা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পাশেই বসেছিল জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জনাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর গায়ে খুলে দেখি ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দেয়, আল্লাহর নবীর পোশাকটাকে শক্ত করে টেনে ধরে আরে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটি কার আপনি কি চেনেন না? কাকে আপনি আপনার গায়ের পোশাক খুলে দেন? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে ওমর, আমি জানি এটা আর কেউ নয়, এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহ। আমি নবীজি ভালোভাবেই জানি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানার পরেও কেমন করে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিতে চান? নবীজি কোমল কণ্ঠে ডাকলেন ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? আমার তুমি কি জানো না, আমি নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম, আমার আল্লাহর কাছে সবথেকে দুইটা নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। ওমর গো, এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার সামনে তিনি বসেছিলেন। আমার জবান থেকে যখন এই শব্দটা যখন শুনলেন, সোজা দেখলাম মসজিদে নববীর মধ্যে থেকে বাড়িতে যে স্ত্রীকে ডাকতে বলছি, স্ত্রী রে, এই মুহূর্তে রাসূলের জবান থেকে শুনলাম আল্লাহর কাছে নাকি সবচেয়ে দুইটা নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ, একটি হচ্ছে আব্দুর রহমান। ও প্রাণের স্ত্রী রে, আসো আসো, রাসূলের জবান অনুযায়ী আজ থেকে আমাদের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দিই আব্দুল্লাহ। ওগো, যেই ব্যক্তি আমার মুখের জবান শুনে নিজের কলিজার টুকরা সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাকটা তার সন্তানকে আজকে খুলে দিতে দাও। বলেন না কেন সুবহানাল্লাহ। ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ, আবার মনে মনে কল্পনা করে আল্লাহর নবীর বিরোধিতা করি কেমন। রাসূলের কাছ থেকে হাতটা ছেড়ে দিলেন, আমার দিকে তাকান। নবীজি এই সুযোগে আবার গাছ থেকে পোশাকটা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওমর আবার মনে মনে কল্পনা করে আল্লাহর নবীর বিরোধিতা করি কেমন। আবার চিন্তা করে আমি ওমর বেঁচে থাকতে রাসূলের পবিত্র পোশাকটাকে দিতে দেব না। ডান হাতটা আমার সামনের দিকে বাড়ায় দেয়, আল্লাহর নবীর পোশাকটাকে পেছন দিক থেকে আবার আমার শক্ত করে টেনে ধরে। নবীজি ডাকলেন ওমর গো, আবার তোমার কি হলো? এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন আবার বাধা দাও? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে আপনার গায়ের পোশাক দিতে দেব না। নবীজি কোমল কণ্ঠে ডাকলেন ওমর, তুমি কি জানো না, ওই যে বদরের রণাঙ্গনে আমরা মুসলমানেরা ছিলাম 313 জন, আমার কাফেরদের সংখ্যা ছিল 1000, আমরা ছিলাম মাত্র 313 জন, নিরস্ত্র বাহিনী ছিলাম, ভালো দামি খাবার ছিল না, অস্ত্র ছিল না। ওদিকে কাফেররা সাজসজ্জায় সজ্জিত, অস্ত্র শস্ত্র নিয়ে 1000 সুসজ্জিত ছিল। ওমর তুমি কি জানো না, ওই বদরের যুদ্ধে আমাদের 70 জন কাফের হত্যা হয়েছিল, আর 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম, আর মুসলমানেরা 14 জন শাহাদাত বরণ করেছিল বদরের যুদ্ধে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছিল, আমরা কালেমার পতাকা উত্তোলন করেছিলাম বদরের যুদ্ধে, মুসলমানদের বিজয় আল্লাহ দান করেছিল। কিন্তু আমার যেই কাফেরগুলোকে বন্দী করেছিলাম 70 জনকে, আমি নবীজি একদিন তাদের দেখার ইচ্ছা পোষণ করলাম, কে কোন অবস্থায় আছে, কিন্তু কাকে সফরের সঙ্গী বানাবো, কাকে সাথে নেব। এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে দেখা হয়ে যায়, তাকে সফর সঙ্গী নিয়ে যখন আমি প্রত্যেকটা বন্দিশালা জেলখানার মধ্যে ঘুরে ঘুরে যখন মানুষদেরকে দেখতেছিলাম, আমার হঠাৎ একটা বন্দিশালার সামনে আমি নবীজি চমকে দাঁড়িয়ে যাই, তাকিয়ে দেখি ওই বন্দি ঘরের মধ্যে একটা মোটাকৃতির মানুষ, তার গা থেকে সব পোশাকগুলো খোলা হয়েছে। লোকটাকে খেজুর গাছ দিয়ে দড়ি পাকাই এমন করে তার বাঁধা হয়েছে। লোকটা ছিল মোটা, শরীর ফেটে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে, লোকটা নড়াচড়া করতে পারে না। ওমর গো, আমি নবীজির বড় মায়া লাগলো, এই ব্যক্তিটাকে তাকে কাছ থেকে গিয়ে দেখবো। ওমর আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি ওটার কেউ না, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, আমার চাচা তখনও কালিমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করে নাই। আমি নবীজি আমার চাচাই রক্তাক্ত শরীর দেখে চোখে পানি নাড়তে পারে নাই, আমার চোখটি যখন দরদর দরদর করে পানি পড়তেছিল, আমার সফর সঙ্গী এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
আমার চোখের পানি দেখে সেদিন নিজের গায়ের পোশাকটা খুলে দিয়ে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে আমার কলিজা থেকে সেদিন ঠান্ডা করে দিয়েছে। তাই ওমর তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাকটা তার সন্তানকে দিয়ে আমি একটু ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহু আকবার। ওমর তুমি আমাকে বাধা দিও না, আজকে আমি তার সন্তানকে আমার গায়ের পোশাকটা দিয়ে একটু ঋণ পরিশোধ করতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমর আর বাধা দিলেন না, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের পোশাকটা খুলে আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহর হাতে দিলেন, বলে চলো। বাকি সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন, গিয়ে রাসূলের পোশাক কাপড়ের কাপড় হিসেবে তার শরীরে পরিধান করে দিলেন। দুই নম্বর ওসিয়ত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন জানাজার নামাজ পড়ে তাকে কোথায় রাখে বলেন? কবরের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে বললেন দাঁড়িয়ে যাও, এখন জানাজার নামাজ হবে। আল্লাহু আকবার বলে সব সাহাবীগুলো দাঁড়িয়ে যায়, ওমরও দাঁড়িয়ে যায় জানাজার নামাজের জন্য। এবারে মুসলমান আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলে যাই না নবীজি জানাজার নামাজের জন্য হাত বাঁধবেন, ঠিক ওই মুহূর্তে আস্তে করে ওমর পেছন দিক থেকে সরে যায়। নবীজি ডাক দিল, ওমর এতগুলো সাহাবী জানাজার নামাজ পড়বে, তুমি কি পড়বা না? ওমর বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি পড়ব না। আল্লাহর নবী ওমরের সাথে তর্কাতর্কি করলেন না, ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীগুলোকে নিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। আমার দিকে তাকান, বিশ্বনবী আখির জামানার পয়গম্বর হাত বাঁধার সাথে সাথে পেছন দিক থেকে ওমর তাকিয়ে দেখে আল্লাহর নবী জানাজার নামাজে হাত বাঁধার সাথে সাথে বিশ্বনবীর মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, আল্লাহর নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, বিশ্বনবীর চেহারা থেকে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর হয়তোবা কোনো ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারিফতে সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল করে বললেন ইস্তাগফির লাকুম ইলাখিন। এই আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা যদি 70 বার পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। চিন্তা করে দেখেছেন, ইমামতি করছেন আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিন নাই, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি ছিলেন ইমাম, সাহাবীরা দাঁড়ান এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবে। আর আল্লাহ ওহী নাযিল করে বলতেন খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি এর জানাজা 70 বার পড়ান আমি আল্লাহ কবুল করব। একটু কথা বলেন না কেন? কবুল করব। কিতাবের মধ্যে যেছে এই ব্যক্তি রাসূলের পেছনে দীর্ঘ 12টি বছর নামাজ পড়েছে। কত বছর? ডানেও নাই বামেও নাই। কত বছর? 12 বছর। রাসূলের দাড়ি মোবারক থেকে তার দাড়ি মোবারক ছিল বড়। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবা তওয়াফ করেছে, তার সাথে সাথে ইনিও গিয়ে খানায়ে কাবা তওয়াফ করেছে। আমি আর আপনি কেমন আশিকে রাসূল? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার খানায়ে কাবা তওয়াফ করে তার সাথে সাথে সেও খানায়ে কাবা তওয়াফ করেছে। সকালবেলা কোরআন তেলাওয়াত করত, জিকির করত, এবং সে ছিল আশিকে রাসূল, যিনি রাসূলের জবান থেকে শোনার সাথে সাথে নিজের কলিজার টুকরা সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ। এবং যেই ব্যক্তি রাসূলের চাচার এই দৃশ্য দেখে গায়ের পোশাক খুলে দিয়ে রাসূলের কলিজা ঠান্ডা করেছে, এরপরও এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজারি হওয়ার পরও আল্লাহ সুবহান থেকে ওহী নাযিল করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি 70 বার জানাজা পড়ান আমি আল্লাহ কবুল করব। বলেন না কেন কবুল করব? এর মধ্যে কোনো কারণ আছে না? বলেন না কেন আছে না? এখন আল্লাহ যদি নিষেধ করে নবীজি কি নামাজ পড়াতে পারে? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, জিবরাইলের মারিফতে ওহী নাযিল হওয়ার সাথে সাথে জানাজার নামাজের হাত ছেড়ে দিলেন। ওমর এক দৌড় দিয়ে রাসূলের কাছে আসলেন, আসার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানাজার নামাজ শেষ না করে আপনি কেন হাতটা ছেড়ে দিলেন? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে ওমর গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাযিল করে আমাকে জানিয়েছে আমি যদি আব্দুল ইবনে উমাই ইবনে সুলুলের জানাজা 70 বার পড়াই আল্লাহ নাকি তার জানাজার নামাজ
কবুল করবে না, তাই আমি হাতটা ছেড়ে দিয়েছি। ওমর মিষ্টি হাসি দিয়ে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই যেই ব্যক্তির জানাজার নামাজে আমি অংশগ্রহণ করি নাই, এই জন্যই এই ব্যক্তিকে আপনার জামাতে আমি বিরোধিতা করেছিলাম। কিতাবের মধ্যে রয়েছে ওমরকে বলা হয় মেজাদে ওহির মেজাদের মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আমি রাসূলের ইন্তেকালের পরে যদি এই দুনিয়াতে কাউকে নবী বানাতেন, মা কানা আমার উমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানায় দিতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত ছেড়ে দিয়েছে, ওমর এসেছেন। এরপরও আমার নবীর দিলটা ছিল নরম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ডাক দিয়েছে, ওমর শোনো না, রাগ করো না, অভিমান করো না। আল্লাহ না 70 বারের কথা বলেছে, আসো না আমরা 70 বারের অধিক জানাজা নামাজ পড়াই দেখি আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে কিনা। বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভারতের মুসলমান, যে রাসূলের আদর্শ কত সুন্দর ছিল, যে রাসূল মানুষকে ক্ষমা করার উদারতা তার অসংখ্য রয়েছে, সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীকে নিয়ে কটূক্তি কথা বলে, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে? জোরে বলেন পারে? এরপরও আমরা বলবো, যত বাধা বিপত্তি আসুক না কেন, রাসূলের আদর্শ থেকে কিঞ্চিত পরিমাণ পিছু পা হওয়া যাবে। তাই তো একজন কবি বলছেন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি কি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীর তাকবীর পাতিলের মসনদ, কত ভেঙে করেছি জি চুরমার, কত ভেঙে করেছি জি চুরমার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। কথা বলেন ঠিক না বেঠিক? যত বাধা যত বিপত্তি আসুক না কেন, আমরা রাসূলের উপর অবিচল অটল থাকবো ইনশাআল্লাহ। সেই নবী ওয়াজ মনে আছে? হাত ছেড়ে দিয়েছেন। আবার বলতেছে, ওমর শোনো, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আমরা 70 বারের অধিক জানাজার নামাজ পড়াই দেখি এই ব্যক্তির দোয়া কবুল করে কিনা। বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি এই ব্যক্তির জানাজার নামাজ আপনি আবারও পড়তে চান। ওগো নবীজি, আপনি যদি জানাজা পড়তে চান আপনি পড়েন, আমি ওমর পড়ব না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ওমরের সাথে কোনো তর্কতর্কি করলেন না। জানাজার নামাজ ওমরকে বাদ দিয়ে আবার শুরু করলেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানাজার নামাজ হাত বাঁধার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে তাকিয়ে দেখে আখির জামানার পয়গম্বরের মাথার চুলগুলো আবার খাড়া হয়ে যায়, বিশ্বনবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি নেই, এই মুহূর্তে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে হয়তো বাবার কোন ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার শেষের আয়াত নাজিল করে বললেন সাবিনা ওয়া মাররা। এই আয়াতের শেষ অংশ নাজিল করে বললেন সাবিনা ওয়া মাররা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজার নামাজ 70 বারের অধিক যদি পড়ান, আমি আল্লাহ কুসিন কালম এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। আল্লাহু আকবার। কোন কারণ আছে না নাই? কারণ ছিল একটা, বলবো নাকি? বলে আমি শেষের দিকে যাচ্ছি। কারণ ছিল কয়টা? একটা। জোরে বলেন কয়টা? সেই কারণটা ছিল এই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। কারণ ছিল একটা,
আল্লাহ তার নবীকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন মানুষের তৈরি করে যত আইন যত কানুন ছিল সব কিছু উল্টায়ে পাল্টায়ে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করুক, কোরআন দিয়ে বিচার করুক, ফয়সালা করুক। এই আব্দুল্লাহ ইবনে উবাই এটা মনে মনে চেয়েছিল না, সে শুধু চেয়েছিল নামাজ পড়বে, যারা হাত করবে যাকাত দেবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করুন, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করুক, বিচার করুক, এইটা মনে মনে চেয়েছিল না। যার কারণে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই জমিনে আমার জমিনে বাস করবে, কিন্তু আমার জমিনে বাস করে কোরআন দিয়ে বিচার হোক, কোরআন দিয়ে ফয়সালা হোক, ধর্ষণের হোক, মাদকের হোক, সন্ত্রাসী হোক, চাঁদাবাদীর হোক, এর বিচার কোরআন চোরের হোক, এই বিচারগুলো যারা কোরআন দিয়ে চাবে না, ও যত বড় মুসলমান হোক না কেন ওটা মুসলমান নাই, ওটা হলো রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের খালাতো মামাতো ভাই। এরকম মুসল্লি এরকম নামাজি আমাদের দেশে আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। নামাজও পড়ে, রোজাও রাখে, আবার বলে কোরআনের আইন পাস করা যাবে না, কোরআন দিয়ে বিচার করা যাবে না। আছে না নাই? মনে মুসলমান ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে মনে রাখবা সব মানুষের বানানো। একটি ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। সেই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে এরা কোরআন ছাড়া অন্য কিছু মানতে পারে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার? তাহলে আমি আর ওদিকে যেতে চাই না, আপনাদের শেষের দিকে চলে আসতেছি। আপনাদের জন্য আমি আপনাদের জন্য একটা কথা বলতে চাই। আজকের এই মাহফিলটা আপনাদের জন্য অনেক তাবারক রান্না করেছে, গরম গরম তাবারক খেয়ে আপনারা যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কমিটির মনটা অনেক বড় মনের মানুষেরা আমাকে সেই সরাসরি বর্ডার থেকে রিসিভ করছে, মেহমানদারি করেছে, সর্বোচ্চ ভালোবাসা আন্তরিকতা আমাকে দেখিয়েছে। আমি ওনাদেরকে রেসপেক্ট করি, ওপার বাংলা থেকে ওনাদেরকে স্যালুট জানাই। আপনাদের এই আমন্ত্রণ, এই সাজসজ্জা, আপনাদের অতিথি আপ্যায়নে আমরা মুগ্ধ। পরিশেষে বিদায় লগ্নে যেই কথাগুলো বলে সমাপ্তির দিকে যেতে চাই, জীবনে যা অপরাধ করেছেন, ভুল করেছেন, নামাজ পড়েন নাই, রাসূলের বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, আজকের এই বাদুড়িয়া চৌমাথা আমিনিয়া জামে মসজিদের উন্নতি করে এই মাহফিল থেকে তওবা করেন, ফিরে আসেন। জীবনে আর কোনদিন নামাজ কাজা করব না, জীবনে আর কোনদিন ইসলামের বিরোধিতা করব না। যদি তওবা করেন আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে? বলেন না কেন পারে কি পারে? ছোট্ট একটি ঘটনা দিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, সেটার দিকে যেতে চাই। অনেকে বলতে পারেন হুজুর আমরা তো বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, পাপ করেছি, কত নামাজ কাজা করেছি, এখন কি আল্লাহর কাছে যদি দাস থেকে তওবা করি আল্লাহ কি মাফ করবে? আল্লাহ বলে হ্যাঁ বান্দা, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, তোরা আমার কাছে যত অপরাধ করিস না কেন আমি আল্লাহর কাছে মাফ চা, আমি তোদেরকে মাফ করে দেব। বলেন না কেন সুবহানাল্লাহ? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন সে আল্লাহ আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহ যে মাফ করতে পারে তার একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদের কাছে সমাপ্ত নিব। আমার দিকে তাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, কিন্তু মসজিদে নববীর ইশার নামাজ পড়ার পরে সব সাহাবী চলে যায়, কিন্তু একটা সাহাবী যায় না, তার নাম হলো দাহিয়াতুল কলবি। নাম কি বললাম? দাহিয়াতুল কলবি। এই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে ইশার নামাজ পড়ে সব সাহাবী চলে যায়, কিন্তু তিনি যায় না। না যে তিনি কি করেন, মসজিদে নববীর একবার জানালা ধরে কাঁদে, একবার বসে বসে কাঁদে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বলে তাহিয়া রে, ও তাহিয়া তুমি তো সবেমাত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরও কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? আমি রাসূল জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাকতে বলে, দিলটা নরম করে একটু এই আলোচনাটা একটু শুনে যান, ফিনিশিংটা। দাহিয়াতুল কলবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, আমার আল্লাহ হয়তোবা জীবনে সব গুনাহ মাফ করলেন, এই গুনাহটি হয়তোবা মাফ করবে না। নবীজি ডাকতে বললেন, দাহিয়া রে
কি এমন অপরাধ করেছো আমি নবীজি জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো কন্যা সন্তান হলে তাদেরকে অপয়া ভাবা হতো এবং মেয়ে সন্তানগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো। ওগো নবীজি, আমি ছিলাম একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে দূর দেশে যাব, কিন্তু সেই সময় আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনাময়, আমার স্ত্রীর সন্তান ছিল গর্ভে। আমি আমার স্ত্রীকে ব্যবসার কাজে যাওয়ার আগে কাছে ডেকে বলেছিলাম, স্ত্রী রে, আমার যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবন্ত কবর দেবে, আর যদি পুত্র সন্তান হয় তাকে তুমি বেঁচিয়ে বাঁচিয়ে রাখবে। ওগো নবীজি, বহুদিন পরে ব্যবসা করে বাড়িতে আসলাম, আসার পরে ছুটতে পেলাম আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয় নাই, কিন্তু আমার স্ত্রী আমার মেয়েটাকে জীবন্ত কবর দেয় নাই, বরঞ্চ তাকে বাঁচিয়ে রেখেছে। এতদিন আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আমার মেয়েটি কথা বলতেও শিখে গেছে। আমি যখন বাড়িতে ঢুকলাম, তার মা দেখিয়ে দিল, এটা তোমার বাবা। আমার ছোট্ট মেয়েটি এত সুন্দর ছিল দেখতে, যার কারণে তার মা নাম রেখেছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী, রূপসী। আমার মেয়েটি এত সুন্দর, এত রূপসী ছিল যে দেখলে একবারে চোখ ফেরানো যেত না। কিন্তু ওগো নবীজি, সমাজের মানুষ খারাপ বলবে বিধায়, মক্কার মানুষ আমাকে ভর্ৎসনা করবে বিধায় আমি আমার মেয়েটিকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তার মাকে এবং আমার মেয়েকে বুঝতে দিলাম না। আমি তার মাকে বললাম, তাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। ওগো নবীজি, আমার মেয়েটি তার মা সুন্দর করে সাজিয়ে দিল। আমার মেয়েটিকে নিয়ে আরবের প্রান্তের দিকে হাঁটা শুরু করলাম। একটি জায়গায় থমকে দাঁড়িয়ে যাই, কোদাল দিয়ে গর্ত খনন করতে শুরু করি। গর্ত যখন খনন করতেছিলাম, আরবের প্রচন্ড রোদের প্রখরতা আমার শরীরে আসতেছিল, যার কারণে আমার মাথার ঘামগুলো টপ টপ করে পড়তেছিল, আমার দাড়ির মধ্যে মাটিগুলো এসে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি জামিলা কোমল হাতে মাথার ঘামগুলো আমাকে মুছিয়ে দিচ্ছিল, দাড়ির মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে বলছে, আব্বু তুমি আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছো, এখানে এত কষ্ট করছো কেন? চলো আমরা বেড়াতে চলে যেতে চাই। ওগো নবীজি, আমি এমন একজন নিষ্ঠুর পিতা, তখনও পর্যন্ত আমার মেয়েকে বুঝতে দেই নাই। গর্ত খনন হয়ে যায়, আমার মেয়েটিকে ডাকতে বলে, মা জামিলা একটু গর্তের কিনারার দিকে আসো। ওগো নবীজি, আমার মেয়েটি যখন গর্তের কিনারার কাছে আসলো, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটিকে জোরে একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিই। আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে যায়, গর্তের মধ্যে পড়ে যায়, চিৎকার করে কাঁদে আর ডাকতে বলে, আব্বু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর বাঁচিয়ে রাখবে না। আমি বুঝতে পেরেছি আমার পরিচয় যদি তুমি লজ্জাবতা মনে করো, বহুদূর আমি জামিলা চলে যাব, জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না। ওগো নবীজি, বারবার গর্তের মধ্যে থেকে কোমল দুটি হাত দিয়ে আমার কাছে মাপ চাচ্ছিল আমার মেয়েটি। আমি আমার একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটির কান্নার আওয়াজ, চিৎকার, হাত জোড় আমার এতটুকু হৃদয় গলাতে পারি নাই। এক পর্যায়ে গর্তের পাশে ছিল একটা বিশাল বড় পাথর, পাথরটা নিয়ে যখন আমি গর্তের মধ্যে ফেঁকে ফেললাম, মারার সাথে সাথে আমার মেয়েটির মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। আমার মেয়েটির সাথে সাথে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো নবীজি, এরপরে আমি নিষ্ঠুর বাবা, মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে আমার মেয়েকে ওখান থেকে আসি। আজ কালিমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছে, কিন্তু ওগো নবীজি, প্রতিটা রাত যখন আসে আমার মেয়েটির ওই কান্নার আওয়াজ আমার কানে এসে ভাসে, যার কারণে আমি দাহিয়াতুল কলবি নামাজের পরে নামাজের পরে সব আমি চলে যাই, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে পাপের জন্য কান্না করি। আমার মনে হয় যেন আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করলেন, এই গুনাহ বুঝি হয়তো বা মাফ করবে না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর দাহিয়াতুল কলবির এই ঘটনা শুনে নবীজি চোখে পানি রাখতে পারলেন না। আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি
পানি পড়ে আর নবীজি ডাকতে বলে দাহিয়া রে পৃথিবীর কোন বাবা যে এত নিষ্ঠুর হতে পারে তোমাকে না দেখলে বোঝা যাবে না তারপরেও দাহিয়া তুমি শুনে রাখো যখন তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছিলে জীবন্ত কবর দিয়েছিলে তখন তুমি ছিলে কাফের আজ কালিমা পড়ে মুসলমানিত হয়েছো যার কারণে আমার আল্লাহ তোমার জীবনের অতীতের গুনাহগুলো তোমাকে সব মাফ করে দিয়েছে জোরে বলেন না কেন সুবহানাল্লাহ ভারতের মুসলমান দাহিয়াতুল কলবি নিজের মেয়েকে যদি জীবন্ত কবর দেওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজি বলেছেন তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে আজ এই বাদুরিয়া চৌমাতার এই মজলিসে যারা আছেন যারা নামাজ কাজা করেছেন রাসূলের বিরোধিতা করেছেন ইসলাম থেকে দূরে ছিলেন আজকের হাজিরান মজলিসকে বলবো যদি আপনি তওবা করেন অতীতের গুনাহ থেকে যদি মানা আছে কালকে থেকে যদি আপনি ফজরে নামাজ পড়েন আল্লাহর কসম করে বললাম আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে বলেন সুবহান সে আল্লাহ তো আছে না নাই জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে একটু হাত তুলে দেখেন সে আল্লাহ আছে না নাই একটু হাত তুলে দেখেন আছে না নাই আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব দামে দামে তনু মনে তারি অনুভব তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই আথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই আথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই পাক পাকালির গানে শুনি তসবিহ কালোরা তসবিহ কালোরা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহু আকবার তিনি আমাদের রব তিনি আমাদের সব সেই রবের জন্য এখন আপনাদের কাছে কিছু নিয়ে আমি আসতে চাই আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন কোথায় পড়ব একটু কথা বলেন না কেন কোথায় মসজিদে মসজিদ কার ঘর